কোন সমান্তর দ্বারার 10তম পদ 16 এবং 16তম পদ 10 হলে প্রথম 26টি পদের সমষ্টি নির্ণয় করো। দেওয়া আছে সমান্তর ধারা কেন একটা প্রথম হবে না, সমান্তর দ্বারা 10তম পদ 16 এবং 16তম পদ 10। আমরা মনে করি সমান্তর দ্বারা প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। আমরা জানি সমান্তর দ্বারার nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং ধারাটির 10তম পদ a প্লাস 10-1 ইন্টু ডি এবং 16তম পদ a প্লাস 16-1 ইন্টু ডি। সপ্তমতে a প্লাস 10 এখানে আরেকটা লাইন লিখো a প্লাস 9d a প্লাস 15d। বুঝছো? 90টা কোথা থেকে চলে আসছে? 10-1 আচ্ছা, a প্লাস 9d is equal to 16। এটা 1 নং সমীকরণ এবং a প্লাস 15d সমান 10, এটা 2 নং সমীকরণ। সুতরাং 1 নং থেকে 2 নং বিয়োগ করি। a প্লাস 9d মাইনাস a প্লাস 15d 16 minus 10 a plus 9d minus a minus 15d 6। দেখো এটা আর এটা কাটা, তাহলে মাইনাস 6d 6 বা d ইকুয়াল টু 6কে মাইনাস 6 দিয়ে ভাগ, d সমান -1। এখন ডি এর মান 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে a প্লাস 9d ডি এর মান বসাইলাম a প্লাস 9d 60 বা a প্লাস মাইনাস 9 16 16 প্লাস 9 সুতরাং 25। আমরা জানি সমান্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 2a plus n-1 into d। ধারাটির
প্রথম 2060 পদের সমষ্টি S26 সমান 2a প্লাস n এর জায়গায় 26 to 2 13 into 2a প্লাস 25d এখন এবং t এর মান বসাই দিই এর মান 25 25 গুণ d এর মানটা হলো -1 বসিয়ে starting from 50 minus 25 325 টির প্রথম 2060 পদের সমষ্টি 325 আনসার 325 দেখো আমাদের অঙ্ক করা শেষ পুরোটা আরেকবার দেখি